সরষে ইলিশ এই সিজনের এই ফার্স্ট টাইম, মানে বর্ষাকাল পড়ার পরে এই ফার্স্ট টাইম কিন্তু ইলিশ মাছ আসলো বাড়িতে অবশেষে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। আজকে তোমাদেরকে দেখাবো আমি ইলিশ মাছটা কিভাবে বানিয়েছি। দেখো, সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে কিন্তু নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো পরপর করে ছেড়ে দিলাম। বাড়িতে হচ্ছে মাত্র 3 জন লোক, বাট মাছ দিয়েছিলাম 4টা। ম্যাও একটা খাবে আর ম্যাওয়ের পাপা আর আমি 1.5 করে। তো দেখো, এবারে খুব সিম্পলভাবে বানাবো, খুব সহজভাবে। দেখো, মাছগুলো ভেজে কিন্তু তুলে নেওয়ার পরে আমি কিন্তু সেই তেলেই কিন্তু দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে, তারপরে দিয়ে দিলাম কিন্তু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু বেটে রেখেছিলাম, নুন মিষ্টি দিয়ে একটু বেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। ভালো করে সেটাকে একটু কষিয়ে নেব আমি। আজকে কিন্তু ভাপা করিনি, আজকে সর্ষে ইলিশ এমনি কড়াইতেই করেছিলাম। তো তারপরে দেখো, এখানে কিন্তু একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, আর তারপরে কিন্তু হালকা করে একটুখানি গরম জল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম জলের মধ্যে হালকা করে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ভালোভাবে যখন ঝোলটা ফুটে আসবে, এই ইলিশ মাছ ভাজা ইলিশ মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। একটা জিনিস মনে রাখবে, ইলিশ মাছ কিন্তু কড়া করে একদমই ভাজবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা কড়া করে ভাজলে কিন্তু একটু নষ্ট হয়ে যায়। হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে সেই মাছগুলোকে দেখো দিয়ে দিলাম, আর ওয়েট করতে হবে একটু যেন ফুটে আসে মাছটা। তো হালকাভাবে হচ্ছে হালকা করে নাড়াচাড়া করার পরে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। মাছটা যখন ফুটে এসে গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে গেল, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তোমাদেরকে দেখালাম, দেখো ইলিশ মাছ একটাও কিন্তু ভাঙেনি। খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর দেখো, মাছ যে ভেজে রেখেছিলাম তার একটুখানি তেল আমি তুলে রেখেছিলাম, উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। তোমরা কিভাবে সর্ষে ইলিশ বানাও সেটা আমাকে কমেন্টে জানিও, আর অনেক অনেক রেসিপি আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা। চলো টাটা।